নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি, নাহলে মাথাটা ভাজতে খুব অসুবিধা হবে। সেই জন্য মাথাটাকে আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। মাছের মাথাটাকে সবার প্রথম এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছের মাথার সাইজ দেখে বুঝতেই পারছেন মাছটা কত বড়। তা মাছের মাথাতে নুন আর হলুদ খুব ভালোভাবে আমার এখানে মাখানো হয়ে গেছে। আর একদিকে আমি 1 মুঠো গোবিন্দভোগ চালকে জলে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে 2টো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আগে আমি মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলটাতেই আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। নতুন করে এখানে আর আমি তেলে ভাজছি না। এবারে মাছের মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। মাছের মাথাগুলো তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম খড়খড়ে করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে অন্য আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে যেটা মাছের মাথাটা ভাজবেন সেই মাছের তেলেও কিন্তু এটা করতে পারেন। আমি এখানে আলাদা কড়াই মাছটা ভেজেছিলাম বলে সেই জন্য অন্য কড়াইয়ে রান্নাটা করছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটি শুকনো লঙ্কার একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে দেখুন ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো আদা বাটা। আদাটা দেওয়ার পর খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি এই পর্যায়েতে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে আদা আর জিরে একই সাথে বেটেও দিতে পারেন। আমি এখানে আলাদা করে জিরে গুঁড়োটা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কিন্তু দিলাম আমি ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে কি হবে, যখন কোনো আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভিডিওটি দেখতে পাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা। চালটা দেওয়ার পর খুব ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি আলুর সাথে। চালটা কিন্তু ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু আরও ভালো হয়। সেই জন্য চালটা আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আলু কিন্তু আমার হাফ সিদ্ধ হয়েই গেছে। এবারে চাল আর আলুটা বাকিটা সিদ্ধ হতে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে মাছের মাথাটাও ভালোভাবে নরম হয়ে যাবে এখানে চাল আর আলুর সাথে। মাছের মাথাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর আমি তারপরে আবার ফিরে আসব। ফিরে এসে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর মাছের মাথাগুলো খুবই নরম হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি। আর আলুগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে।
মাছের মাথাগুলো ভেঙে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি চাল আর আলুর সাথে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, জলটা হালকা হালকা রয়েছে। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখেই আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন, কিন্তু মুড়িঘণ্টয় একটু চিনি দিলে তার স্বাদের ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হয়। সেই জন্য আমি চিনিটা এখানে দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। মুড়িঘণ্টয় কিন্তু ঘি আর গরম মশলা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য গরম মশলার গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই হবে। এবারে খুব ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়োটা একই সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। দেখুন খুব ভালো করে চিনি আর গরম মশলার গুঁড়োটা আমি এখানে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে ওপর থেকে আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা প্লেটে পরিবেশন করব, যাতে করে ঘি, গরম মশলা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মিশে যায়। তারপরে ঢাকনা খুলে এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।